জিনজাল, যার অর্থ ঝগড়া করা। আরবিতে জিনজাল এর অর্থ ঝগড়া করা। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আরবি শব্দ ইন্তেজার, বাংলা অর্থ অপেক্ষা করা। গাওয়াত অর্থ দুষ্টু বা অভদ্র। আরবিতে গাওয়াত এর অর্থ দুষ্টু বা অভদ্র। হেলো এর অর্থ আকর্ষণীয়। আরবি ভাষায় হেলো বাংলা অর্থ আকর্ষণীয়। তাবান অর্থ ক্লান্ত। আরবি শব্দ তাবান, যার অর্থ ক্লান্ত। মারিদ অর্থ অসুস্থ। আরবিতে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ। কাম, যার অর্থ কত। আরবি শব্দ কাম, বাংলা অর্থ হবে কত। হাব্বা অর্থ পিস। আরবি ভাষায় হাব্বা, যার অর্থ হবে পিস। ফায়দা অর্থ লাভ। আরবিতে ফায়দা বাংলা অর্থ হবে লাভ। মাসুল অর্থ দায়িত্ব। আরবি ভাষায় মাসুল, যার অর্থ হবে দায়িত্ব। দুকুল অর্থ প্রবেশ। আরবিতে দুকুল বাংলা অর্থ হবে প্রবেশ। ফিকরা, যার অর্থ ধারণা। আরবি শব্দ ফিকরা, বাংলা অর্থ হবে ধারণা। সোয়াই সোয়াই, যার অর্থ একটু। সোয়াই সোয়াই আরবি শব্দ, বাংলা অর্থ হবে একটু। গিরগির অর্থ বকবক করা। আরবি শব্দ গিরগির, যার অর্থ বকবক করা। আরবি ভাষায় মিয়া মিয়া, যার অর্থ অনেক ভালো। মিয়া মিয়া অনেক ভালো। সাওয়া সাওয়া এর অর্থ সাথে। আরবি শব্দ সাওয়া সাওয়া, যার অর্থ হবে সাথে। মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক। আরবি শব্দ মিন্না মিন্না, যার বাংলা অর্থ হবে এদিক সেদিক। খাল্লিবাল্লি, যার অর্থ বাদ দাও। আরবি ভাষায় খাল্লিবাল্লি বাংলা অর্থ হবে বাদ দাও। ওয়াল্লাহি, যার অর্থ সত্যি। আরবি ভাষায় ওয়াল্লাহি বাংলা অর্থ হবে সত্যি। ওয়াল্লা, যার অর্থ নাকি। ওয়াল্লা নাকি। ইবদা, যার অর্থ শুরু করা। আরবিতে ইবদা বাংলা অর্থ শুরু করা। আখের অর্থ শেষ। আরবি ভাষায় আখের বাংলা অর্থ শেষ। দোপ, যার অর্থ ধাক্কা দেওয়া। আরবিতে দোপ বাংলা অর্থ হবে ধাক্কা দেওয়া। সিমসার অর্থ দালাল। আরবি ভাষায় সিমসার বাংলা অর্থ হবে দালাল। আরবিতে হাইওয়ান, যার অর্থ জানোয়ার। হাইওয়ান অর্থ জানোয়ার। হারামি অর্থ বাটপার। আরবি ভাষায় হারামি বাংলা অর্থ হবে বাটপার। জোয়ান অর্থ ক্ষুদা লাগা। আরবিতে জোয়ান বাংলা অর্থ ক্ষুদা লাগা। কাজ্জাব অর্থ মিথ্যা। আরবি শব্দ কাজ্জাব বাংলা অর্থ হবে মিথ্যা। ফিক্কির অর্থ চিন্তা করা। আরবি ভাষায় ফিক্কির, যার অর্থ চিন্তা করা। সুরাসুরা, যার অর্থ তাড়াতাড়ি। আরবি শব্দ সুরাসুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। তানিমাররা, যার অর্থ আবার। আরবি ভাষায় তানিমাররা বাংলা অর্থ হবে আবার। ইমসিক অর্থ ধরা। আরবিতে ইমসিক, যার অর্থ ধরা। এরবুদ অর্থ টাইট দেওয়া। আরবি ভাষায় এরবুদ বাংলা অর্থ টাইট দেওয়া। তাজদিদ অর্থ নবায়ন করা। আরবি শব্দ তাজদিদ, যার অর্থ নবায়ন করা। মাইসির অর্থ উচিত না। আরবিতে মাইসির বাংলা অর্থ হবে উচিত না। সাবি অর্থ করা। আরবিতে সাবি বাংলা অর্থ হবে করা। ইদাম এর অর্থ তরকারি। আরবি শব্দ ইদাম বাংলা অর্থ তরকারি। জামান অর্থ গ্যারান্টি। আরবিতে জামান বাংলা অর্থ হবে গ্যারান্টি। মোহাদা, যার অর্থ এটা না। আরবিতে মোহাদা বাংলা অর্থ হবে এটা না। আইওয়া অর্থ কোনটা। আরবি শব্দ আইওয়া, যার অর্থ কোনটা। এদাফি, যার অর্থ ওভারটাইম বা অতিরিক্ত। আরবি ভাষায় এদাফি এর অর্থ ওভারটাইম বা অতিরিক্ত। নিজাম অর্থ নিয়ম। আরবি শব্দ নিজাম, যার অর্থ নিয়ম। আরবি ভাষায় খাফিফ, যার অর্থ হালকা বা পাতলা। খাফিফ অর্থ হালকা বা পাতলা। আবগা অর্থ লাগবে বা দরকার। আরবিতে আবগা বাংলা অর্থ হবে লাগবে বা দরকার।
দৌড় অর্থ খোঁজা, আরবিতে দৌড়, বাংলা অর্থ খোঁজা। মামনু অর্থ নিষেধ, আরবি শব্দ মামনু, বাংলা অর্থ নিষেধ। গুল অর্থ বলা, আরবিতে গুল, বাংলা অর্থ হবে বলা। এরকাব অর্থ ওঠো, আরবি শব্দ এরকাব, যার অর্থ ওঠো। আরফ অর্থ বুঝি, আরফ বুঝি। লায়ন অর্থ নরম, আরবিতে লায়ন, বাংলা অর্থ নরম। আতিথ্য অর্থ দিয়েছি, আরবি শব্দ ক্রম, যার অর্থ ছিদ্র। হোপরা, যার অর্থ হবে গর্ত। ইশারা অর্থ সিগন্যাল বা সংকেত। আরবিতে অরাগা, যার অর্থ কাগজ। রুকসা, এর বাংলা অর্থ হবে লাইসেন্স। তোরাব, যার অর্থ মাটি। ইমারা অর্থ বিল্ডিং, আরবি শব্দ নুরা, যার অর্থ চুন। আরাবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি। শাহাদ, যার অর্থ প্রমাণ, আরবি শব্দ এরহাবি, যার অর্থ সন্ত্রাসী। মুহামি অর্থ উকিল, আরবি শব্দ সুরতা, যার অর্থ পুলিশ। আশকারি, এর অর্থ আর্মি। মুখাল্লাফা, যার অর্থ জরিমানা। আরবিতে হাদ্দাদ, যার অর্থ কামার। আমেল শব্দের অর্থ শ্রমিক। হাবিল শব্দের অর্থ রশি। হাম্মাল শব্দের অর্থ কুলি, আরবি শব্দ বাদেন, যার অর্থ পরে। তারইশ, যার অর্থ গোসল করা। খাল্লি, এর অর্থ রাখো, আরবি শব্দ করিম, যার অর্থ অভদ্র, আরবি শব্দ করিম, যার অর্থ ভদ্র। কুরসি অর্থ চেয়ার। কেচ্ছাপ এর অর্থ ভাঙচুর করা। ইয়াদ শব্দের অর্থ হাত, আরবি ভাষায় কামিজ, যার অর্থ জামা। আরবি ভাষায় সাউই, যার অর্থ কড়া। সাউই অর্থ কড়া। কফিল অর্থ মালিক, আরবি ভাষায় কফিল, যার অর্থ মালিক। আয়না অর্থ আমার, আরবি ভাষায় আয়না, যার বাংলা অর্থ হবে আমার। সিদি, এর অর্থ স্যার, আরবি শব্দ সিদি, বাংলা অর্থ হবে স্যার। জিয়াদা, এর অর্থ প্রচুর বা অনেক, আরবি ভাষায় জিয়াদা, বাংলা অর্থ হবে প্রচুর বা অনেক। ইনতা, যার অর্থ তুমি, আরবি শব্দ ইনতা, বাংলা অর্থ হবে তুমি। ফি, এর অর্থ আছে, আরবি শব্দ ফি, বাংলা অর্থ হবে আছে। মাকসালা, এর অর্থ লন্ড্রি, আরবি শব্দ মাকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। গাতসিল, এর অর্থ ধৌত করা, আরবি ভাষায় গাতসিল, এর অর্থ ধৌত করা। দায়েক, যার অর্থ টাই, আরবি শব্দ দায়েক, বাংলা অর্থ হবে টাই। খাফিফ, এর অর্থ হালকা বা পাতলা, আরবি শব্দ খাফিফ, এর অর্থ হালকা বা পাতলা। আবগা, এর অর্থ লাগবে বা দরকার, আরবি শব্দ আবগা, যার বাংলা অর্থ হবে লাগবে বা দরকার। দৌড়, এর অর্থ খোঁজা, আরবি ভাষায় দৌড়, বাংলা অর্থ হবে খোঁজা। মামনু, এর অর্থ নিষেধ, আরবি শব্দ মামনু, বাংলা অর্থ হবে নিষেধ। হাজা, অর্থ এই, আরবি শব্দ হাজা, বাংলাতে এই। হাদা অর্থ এটা, আরবি শব্দ হাদা, বাংলা অর্থ এটা। হুনাক, যার অর্থ সেখানে বা ওখানে, আরবিতে হুনাক, যার অর্থ সেখানে বা ওখানে। হেনা, এর অর্থ এখানে, আরবি ভাষায় হেনা, বাংলা অর্থ হবে এখানে। জোয়া অর্থ ভেতরে, আরবি ভাষায় জোয়া, যার বাংলা অর্থ হবে ভেতরে। বাররা, যার অর্থ বাহিরে, আরবি শব্দ বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। তানি অর্থ অন্য, আরবিতে তানি, যার বাংলা অর্থ হবে অন্য। আঁকা বাঁকা রাস্তা, আরবি শব্দ মুনহানা, বাঁকা রাস্তা মুনহানা। চৌরাস্তা তাকাতু,
চৌরাস্তা আরবি শব্দ তাকাতো। ক্রস রোড মুহতারেক, ক্রস রোড আরবিতে মুহতারাক। ইউটার্ন তেরাজু, ইউটার্ন আরবিতে তেরাজু। ব্রিজ জিসর, ব্রিজ আরবি শব্দ জিসর। ভরা আরবিতে মালিয়ান, ভরা মালিয়ান। ফেরত রেজ্জা, ফেরত আরবি ভাষায় রেজ্জা। ফিরে আসা আরবিতে এরজা, ফিরে আসা এরজা। যখন আরবি শব্দ লাম্মান, যখন লাম্মান। তখন আরবি শব্দ তুম্মা, তখন আরবিতে তুম্মা। বর্জন করা আরবি শব্দ তরক, বর্জন করা তরক। পরাজিত করা হাজজ, পরাজিত করা আরবি শব্দ হাজজ। আতিক, যার অর্থ দেবেন, আরবি ভাষায় আতিক, বাংলা অর্থ হবে দেবেন। দাইমান, যার অর্থ সর্বদা, আরবি ভাষায় দাইমান, বাংলা অর্থ হবে সর্বদা। আরফ, যার অর্থ জানা, আরবিতে আরফ, বাংলা অর্থ হবে জানা। আফাম অর্থ বুঝতে পারা, আরবি ভাষায় আফাম, বাংলা অর্থ বুঝতে পারা। আলাতুল, এর অর্থ সবসময়, আরবিতে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। উরিদু বা আবি, যার অর্থ আমি চাই, উরিদু বা আবি, যার অর্থ আমি চাই। আরবি শব্দ মাসিদা, যার অর্থ শিলাবৃষ্টি, আরবিতে মাসিদা, বাংলা অর্থ শিলাবৃষ্টি। আঘাত করা দারাবা, আঘাত করা আরবি ভাষায় দারাবা। মারামারি করা আরবিতে ওয়াকাজা, মারামারি করা ওয়াকাজা। চর মারা সাফা, চর মারা আরবি শব্দ সাফা। ঘুষি মারা লাকামা, ঘুষি মারা আরবি শব্দ লাকামা। লাথি মারা রাকালা, লাথি মারা আরবি ভাষায় রাকালা। দেশ বিলাদ, দেশ আরবি শব্দ বিলাদ। গিবত করা গবাদি, গিবত করা আরবি শব্দ গবাদি। কিস্তি আরবি শব্দ তাকসিদ, কিস্তি তাকসিদ। সুদ রেভা, সুদ আরবিতে রেভা। ঘুষ আরবি শব্দ রেসোয়া, ঘুষ রেসোয়া। ক্যান্সার সারাতান, ক্যান্সার আরবি ভাষায় সারাতান। টক হামেদ, টক আরবি শব্দ হামেদ। ইস্তেবা, যার অর্থ রেস্ট হাউস, ইস্তেবা রেস্ট হাউস। মিসবা ল্যাম্প, মিসবা আরবি ভাষায় ল্যাম্প। জুজোজা, যার অর্থ বোতল, জুজোজা আরবি ভাষায় বোতল। নাকল অর্থ পরিবহন, আরবি শব্দ নাকল, বাংলা অর্থ হবে পরিবহন। হাফিলা অর্থ বাস, আরবি শব্দ হাফিলা, বাংলা অর্থ হবে বাস। মুস্তামির, এর অর্থ অবিরাম, আরবি শব্দ মুস্তামির, বাংলা অর্থ হবে অবিরাম। হাত্তা, এর অর্থ এমনকি, আরবি ভাষায় হাত্তা, বাংলা অর্থ হবে এমনকি। মাথা ঘোরানো আরবিতে ধুক, ধুক শব্দের অর্থ মাথা ঘোরানো। পুড়ে যাওয়া হাররেক, পুড়ে যাওয়া আরবি শব্দ হাররেক। পোড়া মাহরুক, পোড়া আরবি শব্দ মাহরুক। কি বলেছে আরবিতে মানগুল, কি বলেছে আরবি ভাষায় মানগুল। নীরব আরবিতে সামেত, নীরব আরবি শব্দ সামেত। সিম কার্ড সরিহা, সিম কার্ড আরবিতে সরিহা। মোবাইল ব্যালেন্স আরবিতে রশিদ জোয়াল, মোবাইল ব্যালেন্স আরবি ভাষায় রশিদ জওয়াল। আরবি শব্দ সগির, যার অর্থ ছোট, সাগির অর্থ ছোট, কবির অর্থ বড়, আরবিতে কবির, বাংলা অর্থ হবে বড়। রাখিস অর্থ সস্তা, আরবিতে রাখিস,
যার অর্থ সস্তা, গ্যালি অর্থ দামি। আরবি ভাষায় গ্যালি, যার বাংলা অর্থ হবে দামি। লেশ গ্যালি, যার অর্থ দাম বেশি কেন। আরবিতে লেশ গ্যালি, বাংলা অর্থ দাম বেশি কেন। মাফিসাই, এর অর্থ কিছু নাই। আরবিতে মাফিসাই, বাংলা অর্থ হবে কিছু নাই। মাকাজ, এর অর্থ সাইজ। আরবিতে মাকাজ, বাংলা অর্থ হবে সাইজ। আতিতু, এর অর্থ দিয়েছি। আরবি শব্দ আতিতু, বাংলা অর্থ দিয়েছি। ক্রম, এর অর্থ ছিদ্র। আরবিতে ক্রম, বাংলা অর্থ হবে ছিদ্র। হোপরা, যার অর্থ গর্ত। আরবি ভাষায় হোপরা, বাংলা অর্থ হবে গর্ত। ইশারা, এর অর্থ সংকেত বা সিগন্যাল। আরবি ভাষায় ইশারা, বাংলা অর্থ হবে সংকেত বা সিগন্যাল। ওয়ারাকা, এর অর্থ কাগজ। আরবি ভাষায় ওয়ারাকা, বাংলা অর্থ হবে কাগজ। রুকসা, যার অর্থ লাইসেন্স। আরবি ভাষায় রুকসা, বাংলা অর্থ হবে লাইসেন্স। আরবিতে লাহজা, বাংলা অর্থ এক মুহূর্ত। লাহজা, এক মুহূর্ত। ইত্তেসালাত, বাংলা অর্থ হবে যোগাযোগ। আরবি ভাষায় ইত্তেসালাত, বাংলা অর্থ যোগাযোগ। এহতেরাম, যার অর্থ সম্মান। আরবিতে এহতেরাম, বাংলা অর্থ হবে সম্মান। হাত্তাহা, যার অর্থ এটা রাখো। আরবিতে হাত্তাহা, বাংলা অর্থ হবে এটা রাখো। মুস্তাহিল, যার অর্থ অসম্ভব। আরবি শব্দ মুস্তাহিল, বাংলা অর্থ হবে অসম্ভব। ইকাব, যার অর্থ শাস্তি। আরবি ভাষায় ইকাব, বাংলা অর্থ হবে শাস্তি। বৌচা, যার অর্থ চুমু দেওয়া। আরবি ভাষায় বৌচা, বাংলা অর্থ হবে চুমু দেওয়া। ভাঙতি, আরবিতে সারফ। ভাঙতি, সারফ। ন্যায়, আরবি শব্দ আদেল। ন্যায়, আদেল। দোষ, আইব। দোষ, আরবি শব্দ আইব। গুণ, আরবিতে সিফাত। গুণ, সিফাত। মন খারাপ, আরবি ভাষায় হাজিন। মন খারাপ, হাজিন। চিরুনি, এর আরবি শব্দ মুশত। চিরুনি, আরবিতে মুশত। আরবি শব্দ মাফি, যার অর্থ নেই। মাফি, নেই। ইজা, যার অর্থ যদি। আরবি ভাষায় ইজা, বাংলা অর্থ হবে যদি। ওয়াদ্দি, এর অর্থ পাঠানো। আরবিতে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। গাফার, এর অর্থ ভ্রমণ। আরবি ভাষায় গাফার, বাংলা অর্থ হবে ভ্রমণ। তাসিরা, যার অর্থ টার্মিনাল। আরবি ভাষায় তাসিরা, বাংলা অর্থ হবে টার্মিনাল। তাস্কিরা, যার অর্থ টিকিট। আরবিতে তাস্কিরা, বাংলা অর্থ হবে টিকিট। উজরা, যার অর্থ ভ্রমণ। আরবি ভাষায় উজরা, বাংলা অর্থ হবে ভ্রমণ। আরবি শব্দ সাহির, যার অর্থ জাদুকর। সাহির অর্থ জাদুকর। কাতিব অর্থ লেখক। আরবি ভাষায় কাতিব, বাংলা অর্থ হবে লেখক। তবিব, যার অর্থ ডাক্তার। আরবিতে তবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। তাজির, যার অর্থ ব্যবসায়ী। আরবিতে তাজির, বাংলা অর্থ ব্যবসায়ী। জিয়াওয়াল, যার অর্থ মোবাইল। আরবি ভাষায় জিয়াওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল ফোন। আয়ো, এর অর্থ কোনটি। আরবি ভাষায় আয়ো, বাংলা অর্থ হবে কোনটি। আরবিতে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। সুরতা অর্থ পুলিশ। আশকারি, যার অর্থ আর্মি। আরবি শব্দ আশকারি, বাংলা অর্থ হবে আর্মি। মুখাল্লাফা, বাংলা অর্থ জরিমানা। মুখাল্লাফা, জরিমানা।
আম, যার অর্থ সাধারণ। আরবিতে আম, বাংলা অর্থ হবে সাধারণ। এতেরাদ, যার অর্থ আপত্তি করা। আরবি শব্দ এতেরাদ, বাংলা অর্থ হবে আপত্তি করা। হারিস অর্থ দারোয়ান। আরবিতে হারিস, বাংলা অর্থ দারোয়ান। ফুরসা, যার অর্থ সুযোগ। আরবি ভাষায় ফুরসা, বাংলা অর্থ হবে সুযোগ। আরবি শব্দ সাব্বা, যার অর্থ কংক্রিট। সাব্বা অর্থ কংক্রিট। খেসাব অর্থ কাঠ। আরবিতে খেসাব, বাংলা অর্থ কাঠ। হাদ্দাদ, যার অর্থ কামার। আরবিতে হাদ্দাদ, বাংলা অর্থ হবে কামার। আমেল, যার অর্থ শ্রমিক। আরবিতে আমেল, বাংলা অর্থ হবে শ্রমিক। হাবিল অর্থ রশি। আরবি শব্দ হাবিল, যার অর্থ রশি বা দড়ি। হাম্মাল, এর অর্থ কুলি। আরবিতে হাম্মাল, বাংলা অর্থ হবে কুলি। বাদেন, যার অর্থ পরে। আরবি শব্দ বাদেন, বাংলা অর্থ পরে। আরবিতে আসওয়াদ, যার অর্থ কালো। আসওয়াদ অর্থ কালো। আহমার অর্থ লাল। আরবি ভাষায় আহমার, বাংলা অর্থ লাল। আখদার, এর অর্থ সবুজ। আরবি শব্দ আখদার, বাংলা অর্থ হবে সবুজ। আজরাফ, এর অর্থ নীল। আরবি শব্দ আজরাফ, বাংলা অর্থ হবে নীল। আসফার অর্থ হলুদ। আরবিতে আসফার, বাংলা অর্থ হলুদ। বুন্নি, এর অর্থ বাদামি। আরবি ভাষায় বুন্নি, বাংলা অর্থ হবে বাদামি। আরবি ভাষায় খাল্লিয়ান্তা, যার অর্থ তুমি রেখে দাও। কোনো কিছু রাখতে বলতে কাউকে যখন আমরা বলবো যে এটি রেখে দাও বা তুমি রেখে দাও, তখন আমরা এটি আরবি ভাষায় বলবো খাল্লিয়ান্তা, তুমি রেখে দাও। খাল্লিহেনা, এখানে রেখে দাও। কোনো একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে যখন বলবো যে এটা এখানে রেখে দাও, তখন এটি আমরা আরবি ভাষায় বলবো খাল্লিহেনা। খাল্লিহেনা, এখানে রেখে দাও। খাল্লিহাদা, এটা রেখে দাও। আরবি ভাষায় কোনো একটি বস্তু রাখতে বলতে গেলে আমরা আরবি ভাষায় বলবো খাল্লিহাদা, এটা রেখে দাও। মাফি গিরগির, যার অর্থ বকবক করো না বা বেশি কথা বলো না। আমরা অনেক সময় বেশি কথা বলা শুনলে বলি যে বেশি কথা বলো না বা বকবক কম করো, যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি মাফি গিরগির। মাফি গিরগির, যার অর্থ বেশি কথা বলো না বা বকবক করো না। মাফি ইন্দি ফুলুস, আরবি ভাষায় মাফি ইন্দি ফুলুস, যার অর্থ আমার কাছে টাকা নাই। কেউ টাকা চাইতে গেলে আমরা যখন আমাদের কাছে টাকা না থাকে তখন আমরা এই ধরনের কথা বলি যে আমার কাছে টাকা নাই, যেটি আরবি ভাষায় বলতে পারি মাফি ইন্দি ফুলুস। মাফি শাই, কিছুই নাই। অনেক সময় জিজ্ঞাসা করে যে সামান্য কিছু দাও, তখন আমরা আমাদের কাছে যদি কিছুই না থাকে তো বলি যে কিছুই নাই, যেটি আরবি ভাষায় মাফি শাই, অর্থ কিছুই নাই। আরবি শব্দ যাও, যার অর্থ আবহাওয়া। যাও শব্দের অর্থ আবহাওয়া। কাইফল যাও, এর অর্থ আবহাওয়া কেমন। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা জিজ্ঞাসা করি যে আজকের আবহাওয়া কেমন, যেটি আরবি ভাষায় বলতে পারি কাইফল যাও, আবহাওয়া কেমন। আলজাও জামিল, অর্থ সুন্দর আবহাওয়া। আলজাও জামিল, এর অর্থ সুন্দর আবহাওয়া। আলজাও গাইম, মেঘলা আবহাওয়া। আরবি ভাষায় আলজাও গাইম, যার অর্থ মেঘলা আবহাওয়া। শীতা শব্দের অর্থ শীত। আরবি ভাষায় শীতা, যার অর্থ শীত। ইয়াউমি অর্থ দৈনিক বা প্রতিদিন। আরবি ভাষায় ইয়াউমি, যার অর্থ দৈনিক বা প্রতিদিন।
হুয়া তাজির, যার অর্থ সে একজন ব্যবসায়ী। পরিচয় করা দেওয়ার ক্ষেত্রে আমরা যখন বলি যে সে একজন ব্যবসায়ী, এটি আরবি ভাষায় বলতে পারি হুয়া তাজির, সে একজন ব্যবসায়ী। আখুকা অর্থ তোমার ভাই। আখুকা, আখু অর্থ ভাই, আখুকা শব্দটির দ্বারা তোমার ভাই বোঝায়, তোমার ভাই। কিতাবি অর্থ আমার বই। কিতাব শব্দের অর্থ বই, কিতাবি অর্থ আমার বই। বাইতুনা শব্দের অর্থ আমাদের বাড়ি। বেত শব্দের অর্থ বাড়ি, আর বাইতুনা শব্দের অর্থ আমাদের বাড়ি। হাদা আখি অর্থ এই আমার ভাই। হাদা আখি, এই আমার ভাই বা এটা আমার ভাই। হাদা আখি। হাদা কিতাবুন, তার বাংলা অর্থ হবে এটা একখানা বই। আরবি ভাষায় হাদা কিতাবুন, যার অর্থ এটা একখানা বই। মান হুয়া, সে কে। অপরিচিত কাউকে দেখলে আমরা এই কথাটি বলি যে সে কে, বা অপরিচিত কেউ যদি সঙ্গে থাকে আমরা কাউকে দেখলে এই ধরনের কথা বলতে পারি বা বলি যে সে কে, যেটি আরবি ভাষায় বলতে পারবো বা বলবো মান হুয়া অর্থ সে কে। মান আনতা অর্থ তুমি কে। আরবি ভাষায় মান আনতা, যার অর্থ হবে তুমি কে। মান হুনাকা, আরবিতে যার বাংলা অর্থ হবে সেখানে কে। কোনো একটি নির্দিষ্ট করে জায়গাতে কেউ যদি থাকে তখন আমরা বলি যে সেখানে কে, বা কোনো একটা জায়গা, কাজের জায়গা, যখন আমরা বলি যে ওই জায়গাতে কে আছে তখন আমরা এই কথাটি বলতে পারি যে মান হুনাকা, অর্থাৎ ওই জায়গায় কে আছে বা সেখানে কে আছে। কাইফা হুয়া, যার অর্থ সে কেমন আছে। আরবি ভাষায় কাইফা হুয়া, যার অর্থ সে কেমন আছে। কামুজবা, যার অর্থ ভাড়া কত। আমরা কোনো কিছুতে যাওয়ার ক্ষেত্রে বা কোনো যেটা ভাড়ায় পাওয়া যায় এ ধরনের কোনো কিছু যখন আমরা দামাদামি করি বা ভাড়া নিয়ে বার্গেনিং করি তখন আমরা এই কথাটি জিজ্ঞাসা করি যে ভাড়া কত। যেটি আরবি ভাষায় জিজ্ঞাসা করব কামুজবা, যার অর্থ ভাড়া কত। সেটা ট্রেনের টিকিট হতে পারে, বাসের টিকিট হতে পারে, তারপরে আপনার হোটেলের রুম হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা এই কথাটি বলতে পারি যে কামুজবা, অর্থাৎ ভাড়া কত। এসাবগি, কি চান। কাউকে যখন জিজ্ঞাসা করবেন, অফার করবেন যে কি চান, তখন এটি আমরা আরবি ভাষায় বলতে পারি এসাবগি, অর্থ কি চান। উক্তুব শব্দের অর্থ তুমি লেখো। আরবি শব্দ উক্তুব, যার অর্থ তুমি লেখো। ইল্লা অর্থ ব্যতীত বা সারা। আরবি ভাষায় ইল্লা, যার অর্থ ব্যতীত বা সারা। গিদাম শব্দের অর্থ সামনে। আরবি ভাষায় গিদাম, যার অর্থ সামনে। সামাক শব্দের অর্থ মাছ। আরবি শব্দ সামাক, যার অর্থ মাছ। ইলা শব্দের অর্থ দিকে। আরবি শব্দ ইল্লা, যার অর্থ দিকে। মুখ মাফি শব্দের অর্থ বুদ্ধি নাই। এখানে বুদ্ধি নাই কথাটি আমরা বলি যে যখন কোনো কাজ কেউ বোঝে না বা অল্প কথাতে যে বুঝতে পারে না বা যার বুদ্ধি কম, এ ধরনের কাউকে যখন আমরা বলি যে বুদ্ধি নাই, বেকুব। বেকুব শব্দটি ব্যবহার করা যায় মুখমাফি অর্থ বেকুব বা বুদ্ধি নাই। আরবি শব্দ জিদার, যার অর্থ দেয়াল। জিদার শব্দের অর্থ দেয়াল। আমুদ শব্দের অর্থ পিলার। আরবি শব্দ আমুদ, যার অর্থ পিলার। খেমা শব্দের অর্থ তাবু। আরবি ভাষায় খেমা, যার অর্থ তাবু। রব শব্দের অর্থ তাক। আরবি ভাষায় রব, যার অর্থ তাক। মিকনাসা অর্থ ঝাঁটা বা ঝাড়ু। আরবি ভাষায় মিকনাসা, যার অর্থ ঝাঁটা বা ঝাড়ু। সাল্লা শব্দের অর্থ ঝুড়ি। আরবি ভাষায় সাল্লা, যার অর্থ ঝুড়ি। ইসমো, যার বাংলা অর্থ নাম। ইসমো শব্দের অর্থ নাম। ইসমি শব্দের অর্থ
আমার নাম। আরবি শব্দ ইসমি, যার বাংলা অর্থ আমার নাম। ইসমুকা, যার অর্থ তোমার নাম। আরবি শব্দ ইসমুকা, যার বাংলা অর্থ তোমার নাম। ইসমুহু, এর অর্থ তার নাম। আরবি ভাষায় ইসমুহু, যার বাংলা অর্থ হবে তার নাম। ইসমুহা, এর অর্থ তার নাম। এখানে একটি স্ত্রীবাচক এবং একটি পুরুষবাচক। ইসমুহা, কোনো মহিলাকে উদ্দেশ্য করে তার নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা আরবি ভাষায় ইসমুহা বলতে পারি। ইসমুহম, এর অর্থ তাদের নাম। ইসমুহম, যার বাংলা অর্থ হবে তাদের নাম। রিক শব্দের অর্থ থুতু। আরবি শব্দ রিক, যার বাংলা অর্থ হবে থুতু। সামাক, এর অর্থ মাছ। আরবি ভাষায় সামাক, যার বাংলা অর্থ হবে মাছ। আসাল, এর অর্থ মধু। আরবি ভাষায় আসাল, যার বাংলা অর্থ হবে মধু। খারদাল, এর অর্থ সরিষা বা রাই। আরবি ভাষায় খারদাল, যার বাংলা অর্থ হবে সরিষা বা রাই। দাকিক অর্থ আটা। আরবি ভাষায় দাকিক, যার বাংলা অর্থ হবে আটা। বামিয়া, এর অর্থ ঢ্যাঁড়স। আরবি ভাষায় বামিয়া, যার বাংলা অর্থ হবে ঢ্যাঁড়স। মার্কাজ, এর অর্থ কেন্দ্র। আরবি ভাষায় মার্কাজ, যার বাংলা অর্থ হবে কেন্দ্র। মাহাত্তা, এর অর্থ স্টেশন। আরবি ভাষায় মাহাত্তা, যার বাংলা অর্থ হবে স্টেশন। হাদিকা, এর অর্থ পার্ক। আরবি ভাষায় হাদিকা, যার বাংলা অর্থ হবে পার্ক। তবিব, এর অর্থ ডাক্তার। আরবি ভাষায় তবিব, যার বাংলা অর্থ হবে ডাক্তার। হাজিন শব্দের অর্থ উদ্বিগ্ন। আরবি শব্দ হাজিন, যার বাংলা অর্থ উদ্বিগ্ন। মুগান্নি, এর অর্থ গায়ক। আরবি শব্দ মুগান্নি, যার বাংলা অর্থ হবে গায়ক। তাজির, এর অর্থ বণিক। আরবি শব্দ তাজির, যার বাংলা অর্থ হবে বণিক। নাজ্জার, এর অর্থ কাঠমিস্ত্রি। আরবি ভাষায় নাজ্জার, যার বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। সাতাম, এর অর্থ গালি দেওয়া। কাউকে গালি দেওয়া। আরবি শব্দ সাতাম। দারাব, এর অর্থ মেরেছে। আরবি ভাষায় দারাব, যার বাংলা অর্থ মেরেছে। হাসাফা, এর অর্থ কি দুঃখজনক। হাসাফা, আরবি শব্দ, যার বাংলা অর্থ কি দুঃখজনক। গলত অর্থ ভুল। আরবি শব্দ গলত, যার বাংলা অর্থ হবে ভুল। জেব অর্থ পকেট। আরবি শব্দ জেব, যার বাংলা অর্থ হবে পকেট। হাররির, এর অর্থ সিল্ক। আরবি শব্দ হাররির, যার বাংলা অর্থ হবে সিল্ক। বান্তালন, এর অর্থ প্যান্ট। আরবি শব্দ বান্তালন, যার বাংলা অর্থ হবে প্যান্ট। সুরতা, এর অর্থ পুলিশ। আরবি শব্দ সুরতা, যার বাংলা অর্থ হবে পুলিশ। কাফফাজাত, এর অর্থ গ্লোভস। আরবি শব্দ কাফফাজাত, যার বাংলা অর্থ হবে গ্লোভস। লা আহাদ, এর অর্থ কেউ না। আরবি ভাষায় লা আহাদ, যার বাংলা অর্থ হবে কেউ না। রুকসা, এর অর্থ লাইসেন্স। আরবি শব্দ রুকসা, যার বাংলা অর্থ হবে লাইসেন্স। হারেস, এর অর্থ দারোয়ান বা পাহারাদার। আরবি ভাষায় হারেস, এর বাংলা অর্থ হবে দারোয়ান বা পাহারাদার। মুখলাফা, এর অর্থ ফাইন। আরবি শব্দ মুখলাফা, যার বাংলা অর্থ হবে ফাইন। আকদার, এর অর্থ কোনো কিছু পারা। আরবি ভাষায় আকদার, এর বাংলা অর্থ হবে পারা। মাই আকদার, এর অর্থ পারব না। আরবি ভাষায় মাই আকদার, যার বাংলা অর্থ হবে পারব না। আতিক, এর অর্থ দেবেন। আরবি ভাষায় আতিক, যার বাংলা অর্থ হবে দেবেন। দাইমান, এর অর্থ সর্বদা। আরবি শব্দ দাইমান, যার বাংলা অর্থ হবে সর্বদা। আরেফ, এর অর্থ জানা। আরবি ভাষায় আরেফ, যার বাংলা অর্থ হবে জানা। আফহাম, এর অর্থ বুঝতে।
আরবি শব্দ আফহাম, যার বাংলা অর্থ হবে বুঝতে। আলাতুল এর অর্থ সবসময়। আরবি ভাষায় আলাতুল, যার বাংলা অর্থ হবে সবসময়। আবি অর্থ আমি চাই। আরবি শব্দ আবি, যার বাংলা অর্থ হবে আমি চাই। হেলু শব্দের অর্থ সুন্দর। আরবি শব্দ হেলু, যার বাংলা অর্থ হবে সুন্দর। বুস্তানি এর অর্থ মালি। আরবি শব্দ বুস্তানি, যার বাংলা অর্থ হবে মালি। গাসাল এর অর্থ ধোপা। আরবি শব্দ গাসাল, যার বাংলা অর্থ হবে ধোপা। বান্না এর অর্থ রাজমিস্ত্রি। আরবি শব্দ বান্না, যার বাংলা অর্থ হবে রাজমিস্ত্রি। বিন্ত অর্থ মেয়ে। আরবি শব্দ বিন্ত, যার বাংলা অর্থ হবে মেয়ে। ওয়ালাদ এর অর্থ ছেলে। আরবি শব্দ ওয়ালাদ, যার বাংলা অর্থ হবে ছেলে। ইজাজা এর অর্থ ছুটি। আরবি শব্দ ইজাজা, যার বাংলা অর্থ হবে ছুটি। মা এর অর্থ সাথে। আরবি ভাষায় মা, যার বাংলা অর্থ হবে সাথে। জালান এর অর্থ রাগ। আরবি ভাষায় জালান, যার বাংলা অর্থ হবে রাগ। আলিবাবা এর অর্থ ফাঁকিবাজ। আরবি শব্দ আলিবাবা, যার বাংলা অর্থ হবে ফাঁকিবাজ। সাম্বু এর অর্থ শ্যাম্পু। আরবি শব্দ সাম্বু, যার বাংলা অর্থ হবে শ্যাম্পু। রুজমাগলি এর অর্থ মুড়ি। আরবি শব্দ রুজমাগলি, যার বাংলা অর্থ হবে মুড়ি। ওয়ারাগাকুব এর অর্থ ওয়ান টাইম গ্লাস। আরবি শব্দ ওয়ারাগাকুব, যার বাংলা অর্থ হবে ওয়ান টাইম গ্লাস। মাজনুন আসনান এর অর্থ টুথপেস্ট। আরবি ভাষায় মাজনুন আসনান, এর বাংলা অর্থ হবে টুথপেস্ট। তাৎক্ষিন এর অর্থ ধূমপান। আরবি ভাষায় তাৎক্ষিন, এর বাংলা অর্থ হবে ধূমপান। দুখান এর অর্থ ধোয়া। আরবি ভাষায় দুখান, যার বাংলা অর্থ হবে ধোয়া। হাদ্দাদ এর অর্থ স্টিল ফিক্সার। আরবি ভাষায় হাদ্দাদ, যার বাংলা অর্থ হবে স্টিল ফিক্সার। ইয়ম শব্দের অর্থ দিন। আরবি ভাষায় ইয়ম, যার বাংলা অর্থ হবে দিন। আলিয়ম এর অর্থ আজ। আরবি ভাষায় আলিয়ম, যার বাংলা অর্থ হবে আজ। বুকরা শব্দের অর্থ আগামীকাল। আরবি শব্দ বুকরা, যার বাংলা অর্থ হবে আগামীকাল। আমস অর্থ গতকাল। আরবি ভাষায় আমস, যার বাংলা অর্থ হবে গতকাল। বাআদ বুকরা এর অর্থ আগামী পরশু। আরবি ভাষায় বাআদ বুকরা, যার বাংলা অর্থ হবে আগামী পরশু। গেবল আমস এর অর্থ গত পরশু। আরবি ভাষায় গেবল আমস, যার বাংলা অর্থ হবে গত পরশু। উজবু এর অর্থ সপ্তাহ। আরবি ভাষায় উজবু, যার বাংলা অর্থ হবে সপ্তাহ। শাহর এর অর্থ মাস। আরবি ভাষায় শাহর, যার বাংলা অর্থ হবে মাস। সানা এর অর্থ বছর। আরবি শব্দ সানা, এর বাংলা অর্থ হবে বছর। হাওয়েল এর অর্থ চেষ্টা করা। আরবি ভাষায় হাওয়েল, যার বাংলা অর্থ হবে চেষ্টা করা। ইজা এর অর্থ যদি। আরবি শব্দ ইজা, যার বাংলা অর্থ হবে যদি। সারসার এর অর্থ বাচাল। আরবি ভাষায় সারসার, এর বাংলা অর্থ হবে বাচাল। নুসখা এর অর্থ কপি। আরবি ভাষায় নুসখা, এর বাংলা অর্থ হবে কপি। খাবির এর অর্থ অভিজ্ঞ। আরবি শব্দ খাবির, এর বাংলা অর্থ হবে অভিজ্ঞ। নহর এর অর্থ নদী। আরবি ভাষায় নহর, এর বাংলা অর্থ হবে নদী। বাহর এর অর্থ সাগর। আরবি ভাষায় বাহর, এর বাংলা অর্থ হবে সাগর। আদি এর অর্থ সাধারণ। আরবি শব্দ আদি, এর বাংলা অর্থ হবে সাধারণ। গায়ের আদি এর অর্থ অসাধারণ। আরবি শব্দ গায়ের আদি, এর বাংলা অর্থ হবে অসাধারণ।
আল এর অর্থ টি। আরবি শব্দ আল, যার বাংলা অর্থ টি। বিসা এর অর্থ খুবই খারাপ। আরবি ভাষায় বিসা, যার বাংলা অর্থ খুবই খারাপ। কুল এর অর্থ সমস্ত। আরবি ভাষায় কুল, যার বাংলা অর্থ সমস্ত। লিপ শব্দ অর্থ ঘোরানো। আরবি ভাষায় লিফ, যার বাংলা অর্থ ঘোরানো। রদ শব্দ অর্থ বজ্র। আরবি ভাষায় রদ, যার বাংলা অর্থ বজ্র। গাবা এর অর্থ বন। আরবি শব্দ গাবা, যার বাংলা অর্থ হবে বন। ইস্তেজাবা এর অর্থ সাড়া দেওয়া। আরবি ভাষায় ইস্তেজাবা, যার বাংলা অর্থ হবে সাড়া দেওয়া। কাতফ এর অর্থ কাঁধ। আরবি ভাষায় কাতফ, যার বাংলা অর্থ হবে কাঁধ। রুকবাত এর অর্থ হাঁটু। আরবি শব্দ রুকবাত, যার বাংলা অর্থ হবে হাঁটু। আজালাত এর অর্থ মাংসপেশি। আরবি ভাষায় আজালাত, যার বাংলা অর্থ হবে মাংসপেশি। রিয়াত এর অর্থ ফুসফুস। আরবি শব্দ রিয়াত, যার বাংলা অর্থ হবে ফুসফুস। সাদক এর অর্থ রগ। আরবি শব্দ সাদক, যার বাংলা অর্থ হবে রগ। মাখরাতুস জাহরু এর অর্থ মেরুদণ্ড। আরবি ভাষায় মাখরাতুস জাহেরু, যার বাংলা অর্থ হবে মেরুদণ্ড। আইন এর অর্থ চোখ। আরবি ভাষায় আইন, যার বাংলা অর্থ হবে চোখ। বরমিল এর অর্থ ময়লার ড্রাম। আরবি ভাষায় বরমিল, যার বাংলা অর্থ হবে ময়লার ড্রাম। গুমামা এর অর্থ আবর্জনা। আরবি শব্দ গুমামা, যার বাংলা অর্থ হবে আবর্জনা। হুরমা এর অর্থ মহিলা। আরবি ভাষায় হুরমা, যার বাংলা অর্থ হবে মহিলা। ফারাক এর অর্থ পার্থক্য। আরবি ভাষায় ফারাক, যার বাংলা অর্থ হবে পার্থক্য। আকস এর অর্থ উল্টা। আরবি ভাষায় আকস, যার বাংলা অর্থ হবে উল্টা। সুরতা এর অর্থ পুলিশ। আরবি ভাষায় সুরতা, যার বাংলা অর্থ হবে পুলিশ। কাসলা এর অর্থ অলস। আরবি ভাষায় কাসলা, যার বাংলা অর্থ হবে অলস। রাকিক এর অর্থ চিকন। আরবি শব্দ রাকিক, যার বাংলা অর্থ হবে চিকন। হাসাদ এর অর্থ হিংসা। আরবি ভাষায় হাসাদ, যার বাংলা অর্থ হবে হিংসা। শাবাব এর অর্থ যুবক। আরবি ভাষায় শাবাব, যার বাংলা অর্থ হবে যুবক। বাউদা শব্দের অর্থ মশা। আরবি ভাষায় বাউদা, যার বাংলা অর্থ হবে মশা। কিত শব্দের অর্থ বিড়াল। আরবি শব্দ কিত, যার বাংলা অর্থ হবে বিড়াল। কঞ্জুস শব্দের অর্থ কৃপণ। আরবি ভাষায় কঞ্জুস, যার বাংলা অর্থ হবে কৃপণ। সাইদ শব্দের অর্থ খুশি। আরবি ভাষায় সাইদ, যার বাংলা অর্থ হবে খুশি। উর্বুদ শব্দের অর্থ বাধা। আরবি ভাষায় উর্বুদ, যার বাংলা অর্থ হবে বাধা। বাররা শব্দের অর্থ বাহির। আরবি ভাষায় বাররা, যার বাংলা অর্থ হবে বাহির। হাড় শব্দের অর্থ গরম। আরবি ভাষায় হাড়, যার বাংলা অর্থ হবে গরম। হাবিল শব্দের অর্থ রশি। আরবি ভাষায় হাবিল, যার বাংলা অর্থ হবে রশি। শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ। আরবি ভাষায় শুক্রান, যার বাংলা অর্থ হবে ধন্যবাদ। আসিফ শব্দের অর্থ দুঃখিত। আরবি শব্দ আসিফ, যার বাংলা অর্থ হবে দুঃখিত। দীরবালাক শব্দের অর্থ সাবধান। আরবি ভাষায় দীরবালাক, যার বাংলা অর্থ হবে সাবধান। সিদা এর অর্থ সোজা। আরবিতে সিদা, বাংলা ভাষায় সোজা। মশকরা এর অর্থ মজা করা। আরবিতে মশকরা, বাংলাতে মজা করা। নার শব্দের অর্থ আগুন। আরবি ভাষায় নার, এর বাংলা অর্থ হবে আগুন। খাফিফ এর অর্থ পাতলা। আরবি ভাষায় খাফিফ, যার বাংলা অর্থ হবে পাতলা। গাবি শব্দের অর্থ শক্তিশালী। আরবি ভাষায়
গাবি, যার বাংলা অর্থ হবে শক্তিশালী। মিন্নি মিন্নি শব্দের অর্থ এদিক সেদিক বা অগোছালো। আরবি ভাষায় মিন্নি মিন্নি, যার বাংলা অর্থ হবে এদিক সেদিক বা অগোছালো। মেজাজ এর অর্থ ইচ্ছা। আরবিতে মেজাজ, বাংলাতে ইচ্ছা। পতাকা এর অর্থ আইডি কার্ড। আরবিতে পতাকা, এর বাংলা অর্থ হবে আইডি কার্ড। সামান এর অর্থ জিনিসপত্র। আরবি ভাষায় সামান, যার বাংলা অর্থ হবে জিনিসপত্র। আলজাও এর অর্থ আবহাওয়া। আরবি ভাষায় আলজাও, যার বাংলা অর্থ হবে আবহাওয়া। গাইম এর অর্থ মেঘলা। আরবি ভাষায় গাইম, যার বাংলা অর্থ হবে মেঘলা। সাহফিন এর অর্থ রৌদ্র উজ্জ্বল। আরবি ভাষায় সাহফিন, যার বাংলা অর্থ হবে রৌদ্র উজ্জ্বল। হাসাসিয়া এর অর্থ অ্যালার্জি। আরবি ভাষায় হাসাসিয়া, যার বাংলা অর্থ হবে অ্যালার্জি। ইলতেহাব এর অর্থ ইনফেকশন। আরবি ভাষায় ইলতেহাব, যার বাংলা অর্থ হবে ইনফেকশন। সুদা এর অর্থ মাথা ব্যথা। আরবি ভাষায় সুদা, যার বাংলা অর্থ হবে মাথা ব্যথা। ইসহাল এর অর্থ পেট খারাপ। আরবি ভাষায় ইসহাল, যার বাংলা অর্থ হবে পেট খারাপ। মাগজ এর অর্থ পেট ব্যথা। আরবি ভাষায় মাগজ, যার বাংলা অর্থ হবে পেট ব্যথা। রাবু এর অর্থ হাঁপানি। আরবি ভাষায় রাবু, যার বাংলা অর্থ হবে হাঁপানি। দোহা এর অর্থ মাথা ঘোরা। আরবি ভাষায় দোহা, যার বাংলা অর্থ হবে মাথা ঘোরা। মুস্তাহিল এর অর্থ অসম্ভব। আরবি ভাষায় মুস্তাহিল, যার বাংলা অর্থ হবে অসম্ভব। মিয়া মিয়া এর অর্থ 100% বা খুব ভালো। আরবি ভাষায় মিয়া মিয়া, যার বাংলা অর্থ হবে 100% বা খুব ভালো। জঞ্জাল এর অর্থ ঝগড়া। আরবি ভাষায় জঞ্জাল, যার বাংলা অর্থ হবে ঝগড়া। কালামফাদি এর অর্থ চাপা মারা। আরবি ভাষায় কালামফাদি, যার বাংলা অর্থ হবে চাপা মারা। জালান এর অর্থ রাগ করা। আরবিতে জালান, যার বাংলা অর্থ হবে রাগ করা। লাজিম এর অর্থ অবশ্যই। আরবি ভাষায় লাজিম, যার বাংলা অর্থ হবে অবশ্যই। মাবরুক শব্দের অর্থ অভিনন্দন। আরবি ভাষায় মাবরুক, যার বাংলা অর্থ হবে অভিনন্দন। মিন ফাদলাক এর অর্থ দয়া করে। আরবি ভাষায় মিন ফাদলাক, যার বাংলা অর্থ হবে দয়া করে। খাজ্জান এর অর্থ টাঙ্কি। আরবি ভাষায় খাজ্জান, যার বাংলা অর্থ হবে টাঙ্কি। বাহারাত এর অর্থ মিক্স মশলা। আরবি ভাষায় বাহারাত, যার বাংলা অর্থ হবে মিক্স মশলা। কাবির শব্দ অর্থ বড়। আরবিতে কাবির, বাংলা ভাষায় বড়। মজুদ শব্দ অর্থ আছে। আরবি ভাষায় মজুদ, যার বাংলা অর্থ হবে আছে। আবগা শব্দ অর্থ লাগবে। আরবি ভাষায় আবগা, যার বাংলা অর্থ হবে লাগবে। আলহিন শব্দ অর্থ এখন। আরবি ভাষায় আলহিন, যার বাংলা অর্থ হবে এখন। হিনা শব্দ অর্থ এখানে। আরবি ভাষায় হিনা, যার বাংলা অর্থ হবে এখানে। জেদিদ শব্দ অর্থ নতুন। আরবি ভাষায় জেদিদ, যার বাংলা অর্থ হবে নতুন। বাক্কালা শব্দ অর্থ দোকান। আরবি ভাষায় বাক্কালা, যার বাংলা অর্থ হবে দোকান। ওয়েন শব্দ অর্থ কোথায়। আরবি ভাষায় ওয়েন, যার বাংলা অর্থ হবে কোথায়। সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে। আরবি ভাষায় সাওয়া সাওয়া, যার বাংলা অর্থ হবে সাথে সাথে। এস শব্দ অর্থ কি। আরবি ভাষায় এস, যার বাংলা অর্থ হবে কি। ফি শব্দ অর্থ আছে। আরবিতে ফি, যার বাংলা অর্থ আছে। সই শব্দ অর্থ করা। আরবি ভাষায় সই, যার বাংলা অর্থ হবে করা। সগল শব্দ অর্থ কাজ।
আরবিতে শগল, যার বাংলা অর্থ হবে কাজ। রোহ শব্দের অর্থ যাওয়া, আরবি ভাষায় রোহ, যার বাংলা অর্থ হবে যাওয়া। লেশ শব্দের অর্থ কেন, আরবি ভাষায় লেশ, যার বাংলা অর্থ হবে কেন। বেদ শব্দের অর্থ বাড়ি, আরবি ভাষায় বেদ, যার বাংলা অর্থ হবে বাড়ি। মিন শব্দের অর্থ থেকে, আরবিতে মিন, যার বাংলা অর্থ হবে থেকে। তাবান শব্দের অর্থ ক্লান্ত, আরবি ভাষায় তাবান, যার বাংলা অর্থ হবে ক্লান্ত। ইয়াল্লা শব্দের অর্থ চলো, আরবি ভাষায় ইয়াল্লা, যার বাংলা অর্থ হবে চলো। ইবদা শব্দের অর্থ শুরু করা, আরবি ভাষায় ইবদা, যার বাংলা অর্থ হবে শুরু করা। মানান্ত, যার অর্থ তুমি কে, আরবি ভাষায় মানান্ত, যার অর্থ তুমি কে। এখানে মান শব্দের অর্থ কে, আন্ত বা ইন্তা, যার অর্থ তুমি। মাতা নাঝাব, যার অর্থ কখন আমরা যাব, আরবি ভাষায় মাতা নাঝাব, যার অর্থ কখন আমরা যাব। এখানে মাতা শব্দের অর্থ কখন, নাঝাব যার অর্থ আমরা যাব। আশুক বাইদ, যার অর্থ বাজারটি দূরে, আরবি ভাষায় আসুক বাইদ, এর অর্থ বাজারটি দূরে। এখানে আস শব্দের অর্থ হচ্ছে টি, সুক অর্থ বাজার, বাইদ অর্থ দূরে। কাইফা আলুক, যার অর্থ তোমার কি অবস্থা, এর বাংলাটা আর একটা বলা যায়, সেটা হচ্ছে তোমার কি খবর বা তুমি কেমন আছো। একই কথা, কাইফা হালুক, যার অর্থ তোমার কি অবস্থা। এখানে কাইফা অর্থ কেমন বা অবস্থা, হালুক অর্থ তোমার কি। লিমাদা তাখরাতা, যার অর্থ তুমি কেন দেরি করেছিলে, আরবি ভাষায় লিমাদা তাখরাতা, তুমি কেন দেরি করেছিলে। এখানে লিমাদা অর্থ তুমি কেন, তাহরাতা অর্থ দেরি করেছিলে। নাম আফাম, যার বাংলা অর্থ হ্যাঁ আমি বুঝি। নাম আফাম, হ্যাঁ আমি বুঝি। এখানে নাম অর্থ হ্যাঁ, আফাম অর্থ আমি বুঝি। লাহ শুকরান, যার বাংলা অর্থ না ধন্যবাদ। লা শুকরান, না ধন্যবাদ। এখানে লা শব্দের অর্থ না, শুকরান অর্থ ধন্যবাদ। হাদা জাইদ, যার বাংলা অর্থ হবে এটা ভালো। হাদা জাইদ, এটা ভালো। এখানে হাদা অর্থ এটা, জাইদ অর্থ ভালো। হাদা জাইমা, যার অর্থ এটা সুন্দর, আরবি ভাষায় হাদা জাইমা, যার অর্থ এটা সুন্দর। এখানে হাদা অর্থ এটা, জাইমা অর্থ সুন্দর। হুনাকা আল মাদ্রাসা, যার অর্থ ওখানে স্কুল আছে, আরবি ভাষায় হুনাকা আল মাদ্রাসা, যার অর্থ ওখানে স্কুল আছে। এখানে হুনাকা অর্থ ওখানে, মাদ্রাসা অর্থ স্কুল। আজহাবু মাক, যার বাংলা অর্থ হবে আমি তোমার সঙ্গে যাব। আজহাবু মাক, আমি তোমার সঙ্গে যাব। আজহাবু, যার অর্থ আমি যাব, মাক, যার অর্থ তোমার সঙ্গে। আনাফি আল বাইত, আমি বাড়িতে আছি, আরবি ভাষায় আনাফি আল বাইত, যার বাংলা অর্থ হবে আমি বাড়িতে আছি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছে, বাইত অর্থ বাড়ি। আজহাবু ইলা আসুক, যার বাংলা অর্থ হবে আমি বাজারের দিকে যাব। আজহাবু ইলা আসুক, আমি বাজারের দিকে যাব। আজহাবু, যার অর্থ আমি যাব, ইলা অর্থ দিকে, সুক অর্থ বাজার।
ইদখুল দাখিল গুরফা, যার অর্থ ঘরে প্রবেশ করো। আরবি ভাষায় ইদখুল দাখিল আল গুরফা, ঘরে প্রবেশ করো। ইদখুল, যার অর্থ প্রবেশ করা, দাখিল, যার অর্থ ভেতরে, গুরফা এর অর্থ ঘর। ইকরুস খারিজ আল বাইত, যার বাংলা অর্থ হবে বাড়ির বাইরে বের হও। আরবি ভাষায় ইকরুস খারিজ আল বাইত, বাড়ির বাইরে বের হও। ইখরুজ, যার অর্থ বাইরে, খারিজ অর্থ বের হওয়া, বাইত অর্থ বাড়ি। হাদা মঞ্জিল কবির, এর বাংলা অর্থ হবে এটা একটি বড় বাড়ি। এখানে একটি কথা বলি, বেত শব্দের অর্থ বাড়ি, মঞ্জিল অর্থ বাড়ি। তবে বড় ধরনের যে বড় বাড়িগুলো আছে এগুলোকে আরবি ভাষায় বলা হয় মঞ্জিল, আর ছোট বা সাধারণ যে বাড়িগুলো এগুলোকে বেত বলা হয়। হাদা মঞ্জিল কবির, এটা একটি বড় বাড়ি। হাদা এর অর্থ এটা, মঞ্জিল অর্থ বাড়ি, কবির অর্থ বড়। লাদি ওয়ালাদ সাগির, যার বাংলা অর্থ হবে আমার একটি ছোট ছেলে আছে। আরবি ভাষায় লাদি ওয়ালাদ সাগির, আমার একটি ছোট ছেলে আছে। লাদি আমার আছে, ওয়ালাদ ছেলে, সাগির অর্থ ছোট। আল বুস্তান জাইম, যার বাংলা অর্থ হবে বাগানটি সুন্দর। আল বুস্তান জাইম, বাগানটি সুন্দর। বুস্তাম, যার অর্থ বাগান, জাইম অর্থ সুন্দর। হাদিহি আল মাদিনা কাদিমা, যার বাংলা অর্থ হবে এই শহরটি পুরানো। হাদিহি আল মাদিনা কাদিমা, এই শহরটি পুরনো। হাদিহি এই, মাদিনা যার বাংলা অর্থ শহর, কাদিম অর্থ পুরাতন। হাদা আমল মুহিম, বাংলা অর্থ হবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আরবি ভাষায় হাদা আমল মুহিম, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। হাদা যার অর্থ এটি, আমল অর্থ কাজ, মুহিম যার অর্থ গুরুত্বপূর্ণ। আসওয়াল শাব, যার অর্থ প্রশ্নটি কঠিন। আরবি ভাষায় আসওয়াল শাব, প্রশ্নটি কঠিন। সোয়াল যার অর্থ প্রশ্ন, শাব অর্থ কঠিন। নাজহাব বাদাল গাদান, যার অর্থ আমরা দুপুরের পরে যাব। আরবি ভাষায় নাজহাব বাদাল গাদান, আমরা দুপুরের পরে যাব। নাজহাব আমরা যাব, বাদ অর্থ পরে, গাদান অর্থ দুপুর। আলান আমাল, যার বাংলা অর্থ হবে এখন আমি কাজ করছি। আলান আমাল, আমি এখন কাজ করছি। আলান অর্থ এখন, আমাল অর্থ কাজ। হাদা মুস্তাহিল, যার অর্থ এটা অসম্ভব। আরবি ভাষায় হাদা মুস্তাহিল, বাংলা অর্থ হবে এটা অসম্ভব। হাদা যার অর্থ এটা, মুস্তাহিল যার অর্থ অসম্ভব। আহিয়ানান আজহাবু ওয়াহদিনী, যার বাংলা অর্থ হবে কখনো কখনো আমি একাই যাই। আরবি ভাষায় আহিয়ানান আজহাবু ওয়াহদিনী, কখনো কখনো আমি একাই যাই। আহিয়ানান যার অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো, আজহাবু যার অর্থ আমি যাই, ওয়াহদিনী যার অর্থ একা। রুব্বামা আজরুক গাদান, যার অর্থ হয়তো আগামীকাল আমি তোমার কাছে আসব। আরবি ভাষায় রুব্বামা আজরুক গাদান, হয়তো আগামীকাল আমি তোমার কাছে আসব। রুব্বামা যার বাংলা অর্থ হয়তো, আজরুক যার অর্থ কাছে আসা, গাদান যার অর্থ আগামীকাল। উহিব্বু আল্লাইলা, যার অর্থ আমি রাত পছন্দ করি। আরবি ভাষায়
উহিব্বু আল্লাইলা, আমি রাত পছন্দ করি। উহিব্বু পছন্দ করা, লাইলা অর্থ রাত। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।